একটা মানুষকে এইভাবে মারবে, আর আমার উপদেষ্টারা বলবে যে এটা নিন্দাজনক না কি জানি বলছে। আমার প্রশ্ন হলো যে পররাষ্ট্র উপদেষ্টা এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন? যদি না নেন তাহলে ওনার উচিত পদত্যাগ করা, লজ্জা থাকলে পরে বিন্দুমাত্র পদত্যাগ করা উচিত। তোমরা একটা সন্দেহের বশে মানুষকে এই পরিমাণ টর্চার করে তো মেরে ফেলতে পারো না। আসলে আপনারা জানেন বাংলাদেশের রিসেন্ট একটা ঘটে যাওয়া একটা খুবই বেদনাদায়ক একটা ঘটনা। এই ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা। আমি আসলে এ ধরনের ভিডিও বানাই না বা এই ধরনের কোনো বিষয়ের উপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলি নাই এবং এই ধরনের কন্টেন্টও আমার না। বাট এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা আসলে ভিতর থেকে আমাকে একটু কাঁপিয়ে দিয়েছে। কারণ একটা শিক্ষিত সমাজ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 1 নম্বর ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিশু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ভিতরেই একটা থাকে যে জীবনে যদি কোনো দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তাহলে ভিতর থেকে একটা প্রাউড ফিল আসবে বা এ ধরনের চান্স পাওয়ার একটা বিষয়। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজের থেকে আমরা এ ধরনের কোনো নিচু মানসিকতা, নিচু কি বলবো আসলে এ ধরনের কাজ আমরা আশা করতে পারি না। এবং যদি সে কনফার্ম হতো যে সেই ফোনটা চুরি করেছে বা সেই আসলে চোর, তো সেই বিষয়টা হলেও মানা যেত যে তাকে মারলি, তাকে ধরলি, তো তোরা নতুন ট্রেন্ড বেরিয়েছে এই 5ই আগস্টের পর থেকে যে ডাকাত ধরলে বা চোর ধরলে তাদের সাথে মজা নিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া বা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে ভিউ কামানো, হাসি ঠাট্টা করা, এটা মানা যায় যে তোমরা ভাত খাওয়ালা, তোমরা মারধর করলা। তোমরা একটা সন্দেহের বশে মানুষকে এই পরিমাণ টর্চার করে তো মেরে ফেলতে পারো না আসলে। কারণ এটা কোন যুগে আমরা বসবাস করছি এবং এরা শিক্ষিত একটা সমাজ। শিক্ষিত সমাজ থেকে আসলে আমরা এই ধরনের কার্যক্রম, এই ধরনের অপকর্ম আমরা আশা করতে পারি না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্ল্যাটফর্ম থেকে পড়ুয়া ছাত্র, এখন ছাত্র তাকে বলতে হচ্ছে কারণ সে পড়ছে, আর এ আসলে মানুষের খাতায় নাম দেওয়া উচিত নয়। কারণ সে এত নিচু পরিমাণের মানসিকতার একটা প্রাণী যে মানুষকে কোন যুগের টর্চার তারা করেছে আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে যেগুলো ভাইরাল হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো রয়েছে। আসলে এই ধরনের টর্চার আদি যুগে করা হতো। এই ধরনের টর্চার হয়তো বা আয়না ঘরেও করা হয়নি, যে ধরনের টর্চার করে একটা মানসিক প্রতিবন্ধী একটা মানুষকে মৃত্যুর বুকে ফেলে দিলেন। আসলে নিজেদের বিবেক থেকে জিনিসটা না আটকালে আসলে কোনো একটা মানুষকে মেরে ফেলা অন্য জিনিস, কোনো একটা মানুষকে এই পরিমাণে টর্চার করে মেরে ফেলা, এটা হচ্ছে পশুত্বের প্রমাণ দেয়, এটা কোনো মানুষত্বের প্রমাণ দেয় না, বা হচ্ছে কোনো বিবেকবান মানুষের দ্বারা এই কাজটা সম্পাদিত হয়নি, এটা বোঝাই যাচ্ছে। যে ঘটনাক্রমে যার ফোনটা আসলে চুরির অপবাদে এই নির্মম তোফাজ্জল ভাইকে মেরে ফেলা হলো, সে আসলে সন্দেহের বশে তার ফোনটা আসলে সে ভেবেছে যে তোফাজ্জল যে হচ্ছে এই নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করুক, সে বলেছে সে একটা আবেগের বশে সেই মানুষটাকে শুধু একটা সন্দেহ করে তাকে এই হারে টর্চার করে মেরে ফেলা, আসলে তার আবেগের বশে মানুষটাকে খুন করে ফেলেছে। তো আমরা আসলে কোন যুগে বসবাস করছি, এটা আমার প্রশ্ন সমাজের কাছে। আমি এই পরিমাণ এই বয়সের একটা ছেলে সমাজ নিয়ে কথা বলছি, হয়তো বা আপনাদের কাছে একটু উইয়ার্ড লাগতেও পারে, বাট এই বিষয়টা আসলে ভিতর থেকে মেনে নেওয়া যাচ্ছে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্ল্যাটফর্ম থেকে একজন ছাত্র যে এত মেধাবী না হলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্ল্যাটফর্মে চান্স পাওয়া তো মুখের কথা না। তো এই ধরনের সমাজে আমরা বসবাস করছি, আসলে কি আমরা শিক্ষা পাচ্ছি নাকি আমাদের শিক্ষার নামে অন্য কিছু প্রদান করা হচ্ছে? আবেগের বশে নাকি সে হত্যাটা করে ফেলেছে, কারণ তার যে ফোনটা চুরির অপবাদে মারা হলো সেই ফোনটা নাকি সে টিউশনি করে করে টাকা জমিয়ে জমিয়ে ফোনটা কিনেছে। আমি তর্কের খাতিরে আপনাদের কাছ থেকে ধরেও নিলাম যে হ্যাঁ, ফোনটা প্রচুর দামি, ফোনটাতে অনেক কষ্ট করে আপনি কিনেছেন, ফোনটাতে আপনার রক্ত পানি এক হয়ে গিয়েছে, আমি তর্কের খাতিরে এটা ধরেও নিলাম। কিন্তু মাত্র সন্দেহের বশে একটা মানুষকে তো মেরে ফেলতে পারেন না আপনারা। আপনি যদি প্রমাণ পেতেন যে এ আপনার ফোনটা নিয়েছে বা এ আপনাদের থেকে ফোনটা চুরি করেছে, একটা চোর ধরলে আসলে সে ধরনের মেন্টালিটি থাকে না যে ডাইরেক্ট থানাতে দিব বা ইয়াতে দিব। মারধর আপনারা করলেন, আপনারা সন্দেহের বশেই মারধর করলেন, আমি মেনে নিলাম তর্কের খাতিরে। আপনারা মারলেন, আপনারা খাওয়ালেন, নতুন ট্রেন্ড যেমন চালু হয়েছিল সেই ট্রেন্ড অনুযায়ী আপনারা তার মজাটাও নিলেন তার কাছ থেকে।
তো এত কিছু করার পর মানুষটাকে আপনারা এই পরিমাণ টর্চার কেমন করে করলেন? আমি একটা ভিডিওতে দেখলাম, আমি পাশে হয়তো ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, একটা চোরের হাতের উপর বাঁশ রেখে সেখানে পাড়া দিচ্ছে। আসলে এটা কি ধরনের নির্যাতন বা কি ধরনের আমরা যুগে বসবাস করছি, কি ধরনের সমাজে বসবাস করছি এবং কোন কালে আমরা বসবাস করছি, এ ধরনের আমরা কিছু আশা করতে পারি না। কারণ এ পরিমাণ টর্চার আসলে আদি যুগে হতো এবং রাজা বাদশাদের আমলে হতো, কিন্তু এই যুগে তো আইন আছে। তো আপনারা মারছেন একটা চোর, একটা মানুষকে আপনারা নিজেদের থেকে একটা সাব্যস্ত করছেন যে সে চোর, তো আপনারা মারধর করলেন, আমি বুঝলাম, আপনারা খাওয়ালেন, আমি বুঝলাম, আপনারা টিকটক করলেন, আমরা বুঝলাম, কিন্তু আপনারা মানুষটাকে কিভাবে মেরে ফেলেন? মানুষটাকে মারার জন্য তো এত বিবেকে আটকাতে হবে। মানুষটাকে মারছেন আপনারা, মেরেই ফেলবেন, এতটুকু রাইটস আপনাদেরকে কেউ দেয়নি আসলে। এবং আপনারা তার মামাকে কল করেছেন, যে একটা অনাথ মানুষ, যার বাবা নেই, মা নেই, ভাই ছিল একটা শেষ সম্বল, সেও তাকে তুলে নিয়েছে। হয়তোবা তার খাবার লোভের জন্য, আমি তর্কের খাতিরে ধরে নিলামও, খাওয়ার লোভের জন্য আপনার ফোনটা সে চুরি করেছে। আসলে সে চোর না, তাও আমি আপনাদের তর্কের খাতিরে ধরে নিলাম সে চুরি করেছে। তাও আপনারা তো কাউকে মারার রাইটস আপনারা রাখেন না, কারণ এটা আইনের হাতে তুলে দেওয়া তাকে উচিত। মারধর করা একটা অন্যরকম বিষয়, কারণ কারো একটা শখের কিছু জিনিস হারিয়ে গেলে তার একটা রাগ ধরবে, কিন্তু তাকে মেরে ফেলা এত নিম্নমানের কাজ। এবং আপনারা যদি জানতেন যে মানসিক ভারসাম্যহীন সে না, বা মেন্টালিভাবে সে একটু প্রবলেমেটিক না, এখন যদি তাকে আপনারা দোষী সাব্যস্ত করে মারধর করতেন তাও মানা যায়। আপনারা তার মামার সাথে কথা বলেছেন, তার মামাতো বোনের সাথে কথা বলেছেন, কথা বলার পর একটা অনাথ মানুষকে সে আপনারা জানতে পেরেছেন যে সে মেন্টালিভাবে প্রবলেমেটিক বা মেন্টালি সমস্যা আছে তার, তাও তাকে মেরে ফেলবেন আপনারা মারতে। এটা আসলে উচিত না। আপনারা আসলে কি লেভেলের পশু আপনারা আসলে নিজেরাই বিচার করবেন। আমাদের শুধুমাত্র একটাই চাহিদা যে যেসব পশু পাখি বা ধরনের অপকর্ম করেছে, এত ভালো একটা প্ল্যাটফর্মে তারা পড়াশোনা করেও এই ধরনের পশুর মতো একটা কাজ করেছে, তাদের আইনের আয়তায় নিয়ে এসে তাদেরকে কঠিনতর শাস্তি যেন তাদের হয়, এটা গোটা দেশবাসীর কামনা আমাদের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের কাছে। তো এই বিষয়গুলো আসলে মানুষকে, যেসব নতুন প্রজন্ম তারা তো এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে গ্রহণ করবে আমি আসলে এটা বলে প্রকাশ করতে পারবো না, কারণ এটা শিক্ষিত সমাজের বৈশিষ্ট্য না, বা এটা শিক্ষিত যে সমাজটা আমরা চলছে সেই সমাজটার আসলে এটা রূপ হতে পারে না। এই রূপ হলে আসলে পৃথিবী আদি যুগে হয়তো বা চলে যাচ্ছে, বা আগের যুগে চলে যাচ্ছে, কারণ এই পরিমাণে টর্চার একটা মানুষকে করা ঠিক না বা উচিত না। তো আমি শুধু ভিউ বাড়ানোর জন্য বা এইটা ট্রেন্ডি বিষয় চলতেছে এই জন্য আসলে ভিডিওটা বানাতে আসিনি, ভিতর থেকে আসলে জিনিসটা ফিল করেছি। এবং একটা অনাথ বাচ্চাকে, একটা অনাথ মানুষকে, এবং যে মেন্টালিভাবে ডিস্টার্ব, তাকে এহারে পিটিয়ে, এহারে টর্চার করে মারাটা আসলে কতটুকু পশুর মানসিকতার একটা প্রমাণ দেয় আপনারা নিজেরাই বিচার করে বলুন। এবং আবেগের বশে একটা মানুষকে এহারে টর্চার করে মারে ফেলা, এটা কি ধরনের একটা আমি বুঝতে পারছি না। আর আমাদের একটাই আশা, যারা যেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে পানিশড করা হয় এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হয় আপনারা। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ।